জুন, তুমি আমায় যতবার খুশি ফোন করতে পারো, দেয়ার ইজ নো প্রবলেম, কিন্তু আমরা তো একটা মর্গে আছি, ওখানে সবাই ওয়েট করছে। তার ভিতরে তোমার ফোনটা পেশে, তোমার ফোন বলে আমি বেরিয়ে এসেছি ফোন ধরতে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সেই না না, আমি তোমাকে আর ডিস্টার্ব করব না, মানে সবাই তোমার জন্য ওয়েট করছে। তুমি যাও ভেতরে যাও। জুন প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আমার মনের অবস্থা ভালো নেই। হ্যাঁ তা তো বটেই, শ্রীময়ীর খোঁজ পাওয়া যাচ্ছে না, তোমার মনের অবস্থা তো খারাপ বটে। প্লিজ এভাবে বলো না, শ্রীময়ীর খোঁজ পাচ্ছি না বলে নয়, পরিস্থিতিটা এমন, এমনিতেই বাড়ির লোকজন সবাই আমার দিকে আঙুল দেখাচ্ছে, এরপরেও যদি একটা মিসঅ্যাপ হয়ে যায় তাহলে তাহলে কি, তাহলে কি অনিন্দদা? আমি বা তুমি, আমরা কেউ ওকে বলেছিলাম কি যে তুমি বাড়ি ছেড়ে চলে যাও, তুমি গিয়ে সুইসাইড করো? কেউ বলেছিলাম কি? ও যখন আমার বাড়িতে এসেছিল আমি বলেছিলাম যে অনিন্দদাকে আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে যে কোনো একটা দিক বেছে নিতে হবে, আমার পাশে থাকতে হবে, আমার সঙ্গে না থাকলে আমি অনিন্দদার সাথে সম্পর্ক রাখবো না। তাই তুমি শ্রীময়ীকে এই কথা বলেছিলে? কেন 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 তুমি জানো না যে ও এসেছিল আমার বাড়িতে, জানো না? হ্যাঁ আমি ওইটুকুই জানতাম, তারপরে কি কথা হয়েছে সেটা আমি জানি না। তুমি আমায় কিছু বলোনি কিন্তু। আমি বলছি তো, এখন বলছি তো। আমি শ্রীময়ীকে জিজ্ঞেস করেছিলাম, শ্রীময়ী কিন্তু আমায় কিছু বলেনি। না আমাকে জিজ্ঞেস করলেই আমি বলে দিতাম। আরে আমি খেয়াল করিনি। আমি বলেছি যে এইভাবে একা একা আমি আর লড়াই করতে পারবো না, আর বলেছি যে তুমি মানে শ্রীময়ী আর পরিবারের কিছু সদস্য মিলে আমাকে যেভাবে অপমান করেছে তার একটাই উত্তর অনিন্দদাকে আমার কাছে রাখা। আমি বলেছি যে আমি কোনোদিনও ভাবিনি যে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সংসার ভাঙবো, কিন্তু তোমরা আমায় বাধ্য করেছো। আমি বলেছি তো, এই সমস্ত কথা বলেছি তো। আমি রাখছি জুন। তুমি রাগ করলে? সব সময় মুখে কথা বসিয়ে দাও কেন? আমি যখন শ্রীময়ীকে একটা কথা বলেছি তখন বাড়িতে ডেকে তোমার এই কথাগুলো বলা উচিত ছিল না জুন। ও তোমার বউকে বলেছি বলে তোমার গায়ে খুব লাগলো, তাই তো? আরে গায়ে লাগার কথা বলছি না, সম্পর্কটা তোমার সঙ্গে আমার, এর ভিতরে শ্রীময়ীকে বাড়িতে ডেকে এই কথাগুলো বলার কোনো প্রয়োজন ছিল? বাহ অনিন্দদা, আমি তো দেখছি এখনই তুমি ভুল পাল্টাতে শুরু করেছো। কি আশ্চর্য কথা! আমি তোমাকে একটা জায়গায় একটু কারেক্ট করতে চাইছি, তোমার সংশোধন করতে চাইছি, তখন তুমি বলে দিচ্ছ আমি ভুল পাল্টাচ্ছি। ব্রিলিয়ান্ট! আমি তাহলে তোমায় কিছু বলবো না। বুঝেছি, তোমার বউকে বলেছি বলে তোমার গায়ে লেগেছে। জুন, শ্রীময়ীকে তুমি ডেকেছিলে, শ্রীময়ী গেছিল, সেটা শ্রীময়ীর ভদ্রতা। শ্রীময়ী নাও যেতে পারতো, তুমি ডাকলেই ওকে যেতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। না না, তুমি ক্লিয়ারলি বলো অনিন্দদা যে তুমি কি এক্স্যাক্টলি বলতে চাইছো। আমি কিছুই বলতে চাইছি না, আমি জাস্ট বলতে চাইছি যে তুমি শ্রীময়ীকে তোমার বাড়িতে ডেকে ঠিক করনি, ওটা না করলেও পারতে। আমরা তো দেখে নিতে পারতাম, বাবার যখন এখন অফিসের ফোন এসছে, কোনো দরকার ছিল না বাবার এখানে থাকার, ওয়েট করার বাবার জন্য। ডিঙ্কা সবসময় এরকম অবুঝ হোস না। দেখ বাবার নিশ্চয়ই সেরকম জরুরি কোনো ফোন এসছে, সেই জন্যই ধরতে গেল। বোঝার চেষ্টা কর, প্রফেশনাল ওয়ার্ল্ড কিন্তু পার্সোনাল প্রবলেম বোঝে না, বোঝার কথাও নয়। প্লিজ দাদা ভাই প্লিজ, এখানে দাঁড়িয়ে না পার্সোনাল প্রফেশনাল কথাগুলো আমায় বোঝাস না, খুব ভালো করে জানিস ওটা অফিসের ফোন না মহিলার ফোন। ডিঙ্কা কি করছিস তুই? এখানে বাইরের লোকরা আছে। কি যায় আসে তাতে? মাকে খুঁজতে মর্গে এসেছি পিসুমশাই, আমার কিছু যায় আসে না কে কি ভাবলো সেই বিষয়ে। আই এম সরি। এই বডিগুলোতে খুঁজছি আমার মা আছে নাকি, ফোনটা ধরা খুব দরকার ছিল তোমার। ডিঙ্কা ডিঙ্কা চুপ কর। আই এম সরি। চল ডিঙ্কা।
ইনি নয় তো? না না, আরও একটা বডি আছে, আমরা গঙ্গার ঘাট থেকে তাকে উদ্ধার করেছি। তো সেটাই তো আমরা দেখতে এসেছিলাম, এইসব কেন দেখাচ্ছে? আসলে আপনাদের যদি কনফিউশন থাকে তাই সব বডিগুলোই দেখালাম। না না, অন্যটা অ্যাকসেপ্ট। ডিঙ্কা, কি হলো? চল। আমার প্রচন্ড ভয় করছে, আমি পারবো না। চিন্তা করিস না ডিঙ্কা, কিচ্ছু হবে না, চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তোর যখন ভয় করছিস, যখন তোর নার্ভাস লাগছে, তুই এখানে দাঁড়া, এখানে দাঁড়া, আমি রাউন্ডটা দিয়ে আসছি। ফোনটা যে কেন কেটে দিল আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তারা একটা কাজে আছে, তুমি বারবার তাদের ওখানে ফোন করছোই বা কেন? এই তুমি চুপ করো তো। বাবা, এখন তো দেখছি কোনো কথাই তোমার সইছে না। না, সইছে না, কোনো কথাই সইছে না। কি করে সইবে? চারিদিকে যা চলছে, সহ্য হওয়ার তো কথা নয়। দেখো, আমিও তো অফিসে চাকরি করেছি, আমার অনেক মহিলা কলিগস ছিলেন, কেউ তো আমার বাড়িতে এসে তোমাকে বিরক্ত করতে আসেনি। তারা কেউ কোনোদিন আমার বাড়িতে এসেছে? বলো, উত্তর দাও, উত্তর দাও। এসে তুমিও বলো, আমিও তোমাকে কোনোদিন কারোর দিকে তাকাতে দিইনি। তাই যদি বলো, তুমি কোন বিদুষী পণ্ডিতে? বৌমা যা লেখাপড়া জানে তার তো কিছুই তুমি জানো না। তাই আমার তো কোনোদিন অসুবিধা হয়নি, তাহলে বুয়ার কেন অসুবিধা হবে? বুয়া খালি লেখাপড়ার কোটা দেয় তাকে। বুঝলাম, বৌমা বাইরের কাজ তেমন করে না, চাকরি বাকরি করে না, কিন্তু তুমি বাইরের কি চাকরি করেছো, কি কাজ করেছো? আমার তো কোনোদিন অসুবিধা হয়নি। তুমি বৌমার সাথে আমাকে গুলিয়ে ফেলছো। না 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 না, এই ভুল আমি করব না, এই ভুল আমি কোনোদিন করব না। আমার মায়ের সাথে তুমি কম অশান্তি করেছো, আমি কিচ্ছু বলিনি। আমার বোনেদের সাথে কম অশান্তি করেছো, তারা এ বাড়িতে এলে খালি আমার কাছে এসে তুমি গজর গজর করতে। কি অশান্তিটাই না করেছো, তারা তো এ বাড়িতে আসা ছেড়েই দিল। এতটুকু যত্নআত্তি করতে না, তাদের রান্না বান্না করে দিতে চাইতে না। কই বৌমা তো তেমন কাজ করেনি, চিরদিন সবাইকে যত্নআত্তি করেছে। তোমার মেয়ে বুনি এলে তার সব কর্তব্য সে করেছে, তাকে কত যত্ন করেছে। তুমি তাকে কথা শোনালে সে চিরদিন মুখ বুঝে সব সহ্য করেছে। ইনি নয় তো? না না, ইনিও নন। থ্যাংক ইউ ডক্টর, আমি যে কি রিলিভড আপনাকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে চলুন। আসুন। চল। চল চল। কি হলো, তুই কি বোকা নাকি রে? কাঁদছিস কেন? এখানে পাওয়া গেল না মানে অন্য কোনো মর্গে পাওয়া যাবে না, তুমি শিওর হচ্ছে? ডিঙ্কা, তাও তো একটা জায়গায় আমরা নিশ্চিন্ত হলাম, তাই না? এরপর আমরা কোথায় খুঁজবো? ফ্র্যাঙ্কলি সেটা আমিও জানি না ডিঙ্কা। আমরা মিসিং ডায়েরি করেছি, কোনো না কোনো রাস্তা বেরিয়ে যাবে, কিন্তু একটা জায়গায় আমি খুব নিশ্চিন্ত, তো মা এমন কোনো কাজ করবে না যার জন্য তোকে চোখের জল ফেলতে হবে।
চল চল চল। হ্যাঁ জুন আমার ভালো বন্ধু, আমার ভালো বন্ধু। আর তোমার মা, তারও কিন্তু একজন বন্ধু আছে, রোহিত সেন।